সেটি যদি আমরা জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারি, আমি বিশ্বাস করি এদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে কেউ আঙুল তুলবে না। একটি বড় বিপ্লবের নাম সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরেলী রহমাতুল্লাহ আলাইহি একজন মুজাদ্দিদের নাম। তিনি সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত জায়গায় বিদআত ঢুকে বসে রয়েছে, যেই সমস্ত জায়গায় কুসংস্কার ঢুকে বসে রয়েছে, সেই সমস্ত বিষয়ে আজ থেকে 100 বছর আগে সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরেলী রহমাতুল্লাহ আলাইহি সেসব বিষয়ে মানুষকে বারবার সতর্ক করেছেন এবং প্রায় প্রত্যেকটি বিষয়ে তিনি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজরিন, আপনারা মনোযোগ দিন। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত এক পক্ষ আমাদেরকে বলে আমরা নাকি মাজারে কবরে সিজদা করি। আজ আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, মাজার কবর হচ্ছে এগুলি আমাদের জিয়ারতের জায়গা। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। বলে তোমাদেরকে আমি প্রথমে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে জিয়ারত তোমাদের জন্য নিষেধ নাই, তোমরা জিয়ারত করো, কারণ জিয়ারত করলেই পরকালের কথা স্মরণ হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। ঠিক এরই ধারাবাহিকতায় সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা আজ থেকে 100 বছর আগে তাজিমে সিজদার নাম দিয়ে পীরকে সিজদা করার বিরুদ্ধে, মাজার কবরে সিজদা করার বিরুদ্ধে স্বতন্ত্র একটি কিতাব রচনা করেছেন। সেই কিতাবের নাম হচ্ছে আজ-জুবদাতুজ জাকিয়া লিতাহরিমি সুজুদুত তাহিয়া। সকলে বলেন মারহাবা। এভাবে দেখা যায় উরুস ফাতিহার নাম দিয়ে আজ আমাদের সমাজে চরম অনৈতিকতা এবং বিদআত অনেকগুলো সেখানের ভিতরে জমা করে ফেলেছে, যেগুলি বাস্তবিক অর্থে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবিদার, আমাদের জন্য সত্যিকার অর্থে লজ্জাজনক। কিন্তু আমি সে বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজ থেকে 100 বছর আগে সৈয়দি আলা হযরত উরুসের নামে যেই সমস্ত ভণ্ডামি আছে, যেগুলি প্রকৃত উরুস নয়, এবং উরুসের ভিতরে যেই সমস্ত বিদআত ঢুকিয়ে দিয়েছে তথাকথিত ভণ্ডরা, তারা তাদের বিরুদ্ধে সৈয়দি আলা হযরত কিতাব রচনা করেছেন আল হুজ্জাতুল ফাইহা লিতিবিত তাইল ফাতিহা নামক একটি কিতাব রচনা করে আলা হযরত প্রমাণ করে দিয়েছেন সত্যিকারের উরুস কিভাবে উদযাপন করতে হয়। বন্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সকলে বলেন মারহাবা। এভাবে আমরা দেখি যে আজকাল অনেক মাজারে মহিলারা গিয়ে বেপরদা জিয়ারত করে, এবং অনেক পীরের দরবারে গিয়ে মহিলারা বেপরদাভাবে পর্দার তোয়াক্কা না করে মাজারে গিয়ে জিয়ারত করে। সেই বিষয়ে সৈয়দি আলা হযরত কিতাব রচনা করেছেন জামালুন নূর ফি নাহাইন নিসাই আন জিয়ারাতিল কুবুর। এই কিতাবের মাধ্যমে সৈয়দি আলা হযরত প্রমাণ করেছেন মহিলারা মাজারে জিয়ারত করতে যাবে না, মহিলারা হৃদয়ের ভিতরে আল্লাহর আউলিয়া ইকরামের প্রেম ধারণ করবে, সন্তানাদিদেরকে আল্লাহর আউলিয়া ইকরামের তাসিম, আল্লাহর আউলিয়া ইকরামের মুহাব্বতের শিক্ষা দেবে। কিন্তু মহিলারা গিয়ে বেপরদা কোনোভাবে মহিলারা গিয়ে মাজারে জিয়ারত করবে না। এমনি ভাবে দেখে যায় অনেক মা বোনেরা আছে বেপরদা পীরের সামনে গিয়ে মুরিদ হতে শুরু করেছে, পীরের হাতে হাত দিতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা 100 বছর আগে কিতাব রচনা করেছেন। তিনি বলেছেন, তিনি কিতাবের নাম দিয়েছেন মারুজুন নাসা লিখুরুজিন নিসা। এই কিতাবের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন মহিলারা বেপরদা পীর সাহেবের সামনে যাবে না, কারণ মহিলাদের জন্য পর্দা করা সুস্পষ্ট ফরজ। এমনি ভাবে শুধু মাজার কবর কেন্দ্রিক নয়, আমাদের সমাজে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যায় মুসলমানের বিবাহগুলো আজ বেদাতের আখড়ায় পরিণত হয়েছে, কুসংস্কারের আখড়ায় পরিণত হয়েছে।
রয়েছে, সেই সমস্ত বিবাহ শাদীগুলো কিভাবে সহিহ পদ্ধতিতে করা যায় সেই বিষয়ে সৈয়দি আলা হযরত কিতাব রচনা করেছেন হাদি উন্নাস ফি হুসমিল আরাস। এই কিতাবের মাধ্যমে আলা হযরত প্রমাণ করে দিয়েছেন বিবাহ শাদী এটা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমার নবী বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতমণ্ডিত সুন্নাহ হচ্ছে এই বিবাহ। কাজেই এই বিবাহ কিভাবে করতে হয় সেই বিষয়েও সৈয়দি আলা হযরত কিতাব রচনা করেছেন। এমনি ভাবে দেখা যায় যত বেদাত আমাদের সমাজে লক্ষ্য করা যায়, সমস্ত বেদাতের বিরুদ্ধে আলা হযরত কিতাব রচনা করেছেন আলাদা আলাদা। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আজ একটি পক্ষ আমাদেরকে বলে আমরা নাকি কবর পূজারী, আমরা নাকি মাজার পূজারী, আমরা নাকি বিদআতি, অথচ কবর পূজার সাথে মাজার পূজার সাথে বেদাত শিরকের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমরা হলাম মসলকে আলা হযরত। মসলকে আলা হযরত মানেই বেদাতি নয়, বরং সত্যিকারের আহলে সুন্নাহ ওয়াল জামাত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? বক্তব্য দেওয়ার জন্য আসলে বক্তব্য দেব না, আজকে ওনারা সবাই বক্তব্য দেবেন। আপনাদের ভালো লাগছে তো? আমি দু একটা অনুরোধ করবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এত বিশাল হল নিয়েও হলে বসার জায়গা নেই। আপনাদের কষ্ট হচ্ছে নিশ্চয়ই, কষ্ট হচ্ছে একটু একটু। যাই হোক, আমরা কষ্ট করেই বসতে হবে। আল্লাহর মেহেরবানি, মানুষ বাহিরে বহু মানুষ আছে, সবাই আসবেন। আমাদের স্টেজে যারা আছেন অসংখ্য উলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন জেলা থেকে আমাদের অনেক প্রতিনিধি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন সংগঠনের সংস্থা প্রতিনিধিরা এসেছেন। ওনারা কেউ স্টেজে জায়গা পেয়েছেন, কেউ জায়গা পান নাই। আমিও বসার জায়গা পাই না স্টেজে। তাতে কোনো অসুবিধা আছে? বলেন না। আমি যদি নিচে বসে থাকি অসুবিধা আছে? অসুবিধা। তো আমার সম্মানিত অতিথিবৃন্দ বসেছেন, তাতেই আমরা সবাই খুশি। কি বলেন আপনারা? তবে এত বেশি আমাদের প্রতিনিধি আলেম ওলামা এসেছেন, ওনাদেরকে সবাইকে বলার সুযোগ দেওয়া তো দূরের কথা, আমি স্টেজে বসার জায়গাও দিতে পারছি না। কত বড় স্টেজ করেছি দেখেন, তাই না? এত বড় স্টেজ করার পরেও এখানে যতজন বসা আছে, পেছনে অফিসে আরো ডবল আছে। চা খাওয়ার নামে ওনাদেরকে মাঝে মাঝে ডাইকা নিয়ে যাই আমি, কারণ বসার জায়গা দিতে পারছি না। তাতে কি আমরা বেজার না খুশি? সুতরাং আমি সম্মানিত অতিথিবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নেব। আমরা সবাই আসতে পেরেছি, তাতেই আমরা খুশি। সবাই বলতে হবে, সবাই বয়ান করতে হবে, এমনটা কিছু নেই। যাদেরকে একেবারেই না দিলেই নয়, আমরা চেষ্টা করব তাদেরকে একটু একটু দেওয়ার জন্য। আর যাদেরকে আমরা মাইক দিতে পারবো না, আপনাদের কাছে আমি গুনাহগার, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ রাগ করেন না। আর আরেকটা বিষয় হলো, এই এলাকাটা আপনারা জানেন এটা একটা ভিআইপি এলাকা, তাই না? তো এখানকার যে কর্তৃপক্ষ আছে তাদের কিছু নীতিমালা আছে, নিয়মকানুন আছে। ইতিমধ্যে তাদের পক্ষ থেকে কিছু সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে আমাদের জন্য। আপনারা মেহেরবানি করে শৃঙ্খলার বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আর বাহিরে তো সাউন্ড নাই, বাহিরে বললেও শুনবে না। বাহিরে ঘোরাফেরার ক্ষেত্রেও ওনাদের কিছু বিধিনিষেধ আছে। সবাই যদি ভেতরে চলে আসতো ভালো হতো, তবে ভেতরেও জায়গা নেই খুব একটা, করার কিছু নেই। তো স্টেজটা আমরা যেভাবে করেছি, স্টেজে ইতিমধ্যে ইঞ্জিনিয়ার আমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করেছেন, যে কোনো সময় এটা নিচে দেবে যেতে পারে, আল্লাহ না করুক। তো যাই হোক, আমার সম্মানিত অতিথি যারা আছেন
আপনারা মাঝে মাঝে পেছনে গিয়ে আমার একটু চা খেয়ে আসবেন। আমার পেছনে অফিস আছে, একটু চা খেয়ে আসবেন, ওখানে গিয়ে একটু খোঁজ গল্প করবেন। আমি সেই জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, এই রাস্তাটা একটু ফ্রি করে দিতে হবে। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমে আসার জন্য আপনারা যারা এই রাস্তায় দাঁড়িয়েছেন, এই রাস্তাটা ফ্রি করতে হবে। এটা ওয়াশরুম, সবাই ওয়াশরুম ব্যবহার করতে হবে, রাস্তাটা একটু ফ্রি করে দিয়ে। আর যারা বলবেন বা যাদের নাম ঘোষণা হবে, আপনারা কোনো অ্যাড্রেসিং করেন না। এখানে আহ্বায়ক সভাপতি অ্যাড্রেস করার কোনো আলাদা কোনো ফজিলত নাই, বাস সরাসরি আপনার বক্তব্যটা। আর যাকে যতটুকু টাইম দেওয়া হয়, 2 মিনিট হলে 2 মিনিটের ভিতরে একটু শেষ করে। আমরা আলা হযরত কনফারেন্স, এটা একটা ঈদের মতো আমাদের, সারা বাংলাদেশ থেকে সবাই এসেছেন, তো মিলন মেলা, তাই না? তো সেই জন্য সময়টার দিকে একটু লক্ষ্য রাখবেন। নির্ধারিত সময়ের ভেতরে আমাদের শেষ করতে হবে। আর আপনারা জানেন, আমরা বিদেশি 2 জন মেহমান দাওয়াত দিয়েছি, যদিও আমরা খুব বেশি প্রচার করি নাই, কারণ আমাদের এই মাহফিল জমানোর জন্য এখন আর বিদেশি বক্তা দরকার নাই, দেশীয় বক্তা যথেষ্ট। কি বলেন আপনারা? সেই জন্য আমরা এগুলা প্রচার করি নাই, শুধু প্রচার করেছি আলা হযরত, কি আলা হযরতের এই স্মরণ সভা, আমরা এটাই প্রচার করেছি এবং তাতেই বিশাল উপস্থিতি, আলহামদুলিল্লাহ। তো যাকে যতদূর সময় দেওয়া যায় আপনারা মেহেরবানি করে সময় খেয়াল রাখবেন। আর আমরা অনেক বক্তাকে বিষয়বস্তু দিয়েছি এবার, হ্যাঁ, দোতলায় কিছু জায়গা এখনো রয়ে গেছে। আমরা অনেককেই এবার বিষয়বস্তু দিয়েছি। যাদেরকে বিষয়বস্তু দিয়েছি, আপনারা নির্দিষ্ট সময়ের ভেতরে বিষয়বস্তুর আলোকে বক্তব্য শেষ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশা আমাদের অনুষ্ঠান কন্টিনিউ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন স্যার। আমরা ওনাকে আহলান ওয়া সাহলান জানাচ্ছি। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আনোয়ার, আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন হাজী মোহাম্মদ রুবেল, সদস্য সচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা। আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন মাওলানা মুফতি গিয়াসউদ্দিন রেজভী, আখাউড়া। আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব গাজী জাহাঙ্গীর আলম জাবির, আহ্বায়ক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা। উপস্থিত হয়েছেন মাওলানা গোলাম মুস্তফা, সাধারণ সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ, ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা। আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই হলের মধ্যেই জোহরের নামাজ আদায় করব, সেই জন্যেই আপনাদেরকে আমরা সর্বদা উজু অবস্থায় থাকার জন্য অনুরোধ করছি। হল রুমের পাশেই পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, উজুখানার ব্যবস্থা রয়েছে। আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা তাৎক্ষণিকভাবে উজু করে ফেলবেন এবং ইনশাআল্লাহ আমরা জামাতের সহিত এই হলের মধ্যে জোহরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত নীলফামারী জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, নীলফামারী এবং সৈয়দপুরের প্রতিনিধি জনাব মাওলানা মাইনুল ইসলাম কাদেরী জিলানী। মাওলানা মাইনুল ইসলাম কাদেরী জিলানী। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادخلوا في السلم كافة. صدق الله وصدق رسول النبي الكريم. আজকে আলা হযরত কনফারেন্স আমরা যারা আগমন করেছি, আমাদের জেনে রাখা উচিত মাসলাকে আলা হযরত এটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থার একটি নাম। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বুকে অনেকগুলো ইসলামী দল রয়েছে যাদের আকীদার ভিতরে পাওয়া যায়
ইসলামের নামে আহলে বাইতের সম্মানকে অস্বীকার করে, ঠিক কিনা? অনেকে আছে যারা সাহাবা ইকরামের আজমতকে অস্বীকার করে, আবার অনেকে আছে মাযহাবকে অস্বীকার করে, আবার অনেকে আছে পীরি মুরিদি তরিকত মাযহাব ইত্যাদিকে অস্বীকার করে। কিন্তু মাসলাকে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে দিল্লি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একটি দর্শন দিয়েছেন, যেই দর্শনের ভিতরে উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গ ইসলামের পরিপূর্ণ পরিচয় এই মাসলাকে আলা হযরতে আছে, ঠিক কিনা? আমার আলা হযরত যেই দর্শন দিয়েছেন, এই দর্শনের মাঝে আলা হযরত বলেন, উনি আহ্বান করে বলেন যে ডালদি আলগমে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পে লাখো সালাম। আলা হযরতের এই জীবনে ওনার দর্শন মানুষের জন্ম থেকে মৃত্যু, পারিবারিক থেকে রাজনৈতিক, আন্তর্জাতিক গোটা পরিবেশের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো মাসলায় আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতের বর্ণনার পাশাপাশি আমরা দেখতে পারি আলা হযরত সমস্ত জায়গায় ইসলামের সঠিক রূপরেখা আমার দয়াল নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বতের চিরাগ জ্বালিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আজকে যেমনি ভাবে আপনারা খেয়াল করে দেখবেন, যারা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশক ও মুহাব্বতে নিজের সিনায় রাখছেন, এরা কখনো খারিজি হতে পারে না। আবার অপর পক্ষে যারা সাহাবা ইকরামের আজমত নিজের হৃদয়ের ভিতরে রাখছেন, এরা রাফিজি হতে পারে না। কিন্তু কেউ যদি আহলে বাইতের মুহাব্বত রাখে, হতে পারে সে রাফিজি হতে পারে, সে শিয়া হতে পারে, কিন্তু আলা হযরত এমন একজন হাস্তির নাম, আপনি যদি পরিচয় দেন যে আমি মাসলাকে আলা হযরতের অনুসারী, তাহলে আল্লাহর শপথ করে বলি কোন বেয়াদবে রাসূল আপনার কাছে ঘিসতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাসলাকে আলা হযরত বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এশিয়ার শ্রেষ্ঠ দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা ডক্টর নাসিরউদ্দিন নাঈমি মাদ্দাজিনুল আলী। উপস্থিত হয়েছেন হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা হাফিজ আহমদ নিজামী শাফি মাদ্দাজিনুল আলী। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নরসিংদী ঐতিহ্যবাহী দরবার শরীফ পেশাই দরবার শরীফের শাহজাদা হযরত মাওলানা কাজী ইসমাইল পেশওয়ারি মাদ্দাজিনুল আলী। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मुल्के सुखन की शाही मुल्को रज़ा मुसल्लम, जिस समत आ गए हैं सिक्के बैठा दिए। आज के आला हजरत कन्फारेंस 2024 আগত সকল মেহমান, কিন্তু আপনারা কেউ আমার মতো নাচিস নালায়েকের বক্তব্য শোনার জন্য আসেন নাই, এবং স্টেজে এমন অনেক বক্তা আছে যাদের বক্তব্য শোনার জন্য আপনারা আসেন নাই। আপনারা এই আলা হযরত কনফারেন্সে যার প্রেরণায় যা কিছু আপনারা শোনার জন্য এসেছেন, যাকে উদ্দেশ্য করে এসেছেন, তিনি হচ্ছেন আলা হযরত। আমাদের কারো বাড়ি বা ঠিকানা কিন্তু পাশাপাশি নয়, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছি, কিন্তু আমাদেরকে যেই ব্যক্তিত্ব, যার সত্তা, যার প্রেম ও মহাব্বত, ইশক ও ভালোবাসা আমাদেরকে একসাথে একত্রিত করেছেন, তিনি হচ্ছেন আলা হযরত।
যে আলা হযরতের চর্চা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বের আনাচে কানাচে যেদিকে ইসলামের বাণী পৌঁছে গেছে সেই জায়গায় আলা হযরতের নাম পৌঁছে গেছে। তা আলা হযরতকে আমরা মহব্বত করি, ভালোবাসি। তো সেই উদ্দেশ্য করে আমি একটি কথাই বলবো, স্টেজে অনেক বড় বড় বক্তারা রয়েছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমরা শুধু যেন ইজ্জতকে সীমাবদ্ধ না রাখি, আমরা বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে সালাফিবাদ ওয়াহাবিবাদ প্রচার প্রসার হয়ে গেছে, আমরা কিন্তু আলা হযরতকে সেভাবে প্রচার করতে পারি নাই। আলা হযরতকে আমরা কিভাবে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারি এবং জেনারেল শিক্ষিত যারা তাদের কাছে আলা হযরতের দর্শন ও বিশ্বাস ও আকীদা কিভাবে পৌঁছে দিতে পারি সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে আলা হযরতের প্রকৃত প্রেমিক আশিক হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখার সম্মানিত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ওবায়দুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে দেশ বরেণ্য আলেম উলামা এবং আমার সম্মুখে উপস্থিত হয়েছেন নবী প্রেমিক আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলা হযরত কনফারেন্সে এসে আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলা হযরত কনফারেন্সে এসে আমরা হুজুরের দাওয়াত নেওয়ার জন্য এসেছি। আলা হযরত কনফারেন্স সফল হোক সেই আশা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আলা হযরত ছিলেন আজিমুল বারাকাত, যিনি 5 বছর বয়সে পবিত্র কোরআনে হাফেজ হয়েছিলেন। উনি খুব তার লেখনীর মাধ্যমে 1,500 কিতাব লিখে গেছেন এবং 1,500 কিতাবের মাধ্যমে বাতিলদেরকে রুখে দিয়েছিলেন। আলা হযরত এমন একজন ব্যক্তি ছিলেন, উনি ছিলেন নবী প্রেমিক, উনি ছিলেন সাচ্চা আশিকে রাসূল। আলা হযরত ছিলেন বেলায়েতের অনুসারী। আলা হযরত ছিলেন এমন একজন ব্যক্তি যার গবেষণা বিশ্বের 83 দেশে গবেষণা হয়। এমনকি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিভাগ খুলে দিয়েছেন। আলা হযরত এমন একজন ব্যক্তি যিনি সুন্নিয়তের জন্য একটা নির্দেশনা দিয়ে গেছেন। এই নির্দেশনা অনুযায়ী আমরা সুন্নি জনতা অনুসরণ করব, আলা হযরতকে আমরা অনুসরণ করব। আলোচনা আলা হযরতের নির্দেশ এবং নীতিমালা অনুযায়ী আমরা সুন্নি জনতা অটল থাকব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আগামীতে আলা হযরত কনফারেন্স হবে সরওয়ার্দী উদ্যানে। যেমন বাতিলেরা একটি সমাবেশ দেখে ঢাকা শহর সাদা টুপি পরে যায়, আমরা সুন্নি জনতা সরওয়ার্দী উদ্যানে আমরা যদি সরওয়ার্দী কনফারেন্স করি তাহলে আমরা দেখাই দিব বাতিলদেরকে। আমরা ইনশাআল্লাহ আমরা দেখাইতে পারি সুন্নি জাগরণ সৃষ্টি করব ইনশাআল্লাহ। উপস্থিত সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মারহাবা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আশুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান। আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, মঞ্চে উপস্থিত আছেন যারা, একটি পরিচয় একটি কামনা, যেভাবে আমরা এই বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক হয়েছি, হাসরের মাঠেও যেন আমরা সবাই হুসেনি কাফেলায় আমরা এক হইতে পারি। প্রিয় ভাইরা, আল হযরত কনফারেন্স ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যখন 100 বছর পূর্তি
অনুষ্ঠান করেছিলাম এই বসুন্ধরা কনভেনশন সেন্টারে। তারপর আমরা প্রতি বছরই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আমরা করেছিলাম। তো এইগুলো তখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জায়গা হচ্ছে না এই কথা বলা হয়েছিল। আজকে যখন এই বসুন্ধরা কনভেনশন সেন্টারে আমরা করলাম, 9:30টার মধ্যেই হল মরে গেল। তা আগামীতে তো সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া আমাদের আর জায়গা নাই, কি বলেন? ইনশাআল্লাহ আপনাদের সবাই সহযোগিতা করবেন। আগামীতে সোহরাওয়ার্দী উদ্যানে আলা হযরত কনফারেন্স হবে, যেখানে সাহাবায়ে আজমতের কথা হবে, আলে ভাইদের স্মরণের কথা হবে, ইশকে প্রেম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের খেলা হবে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই একসাথে ইসলামের মূল ধারা আহলে সুন্নাত জামাতের উপর অটল থাকতে পারি এবং আমরা আলা হযরতের সুন্নতের টোটাল নির্যাস যেন আমরা চর্চা করতে পারি। সবাইকে এই আহ্বান রেখে এবং এই কনফারেন্সকে আপনারা পৃষ্ঠপোষকতা করবেন, সেই আহ্বান রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত মুদাররিস, রাজধানী ঢাকার তাহিরিয়া জাত কমপ্লেক্স মসজিদের সম্মানিত খতিব, তরুণ প্রজন্মের অহংকার হযরতুল আল্লামা জনাব মাওলানা জৈনুল আবিদিন কাদেরী। এবারে বক্তব্য নিয়ে আসছেন তরুণ প্রজন্মের অহংকার হযরতুল আল্লামা জনাব মাওলানা জৈনুল আবিদিন কাদেরী। ওনার আলোচ্য বিষয় হচ্ছে তরুণ প্রজন্মে আলা হযরতকে কিভাবে চিনবে। ওনার আলোচ্য বিষয় হচ্ছে তরুণ প্রজন্মে আলা হযরতকে কিভাবে চিনবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। উপস্থিতি যারা আমার মুরব্বী আছেন সকলের কদমে সালাম। আমি স্টেজ ওঠার আগে আজকের আহ্বায়ক আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর আমাকে বলছেন, জয়নুল তুমি বক্তব্য দিবা ঠিক, তবে 2টা লাইন নাত রাসূল শোনাইও। যদিও আমার কণ্ঠের অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন কেমন, এরপরেও নাত রসুলের 2টা লাইন পড়েই তারপর মূল কথায় চলে যাব। সবাই মিলে পড়ার চেষ্টা করবেন আমার সাথে। এক দিল হামারা ক্যা হ্যায় আজারা উসকা কিতনা, এক দিল হামারা ক্যা आज़ारा उसका कितना, तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक में दिल के घुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, आने दो या डूबो दो अब तो तुम्हारी जानिब, आने डूबो दो अब तो तुम्हारी जानिब, कश्ती तुम ही पे छोड़ी, कश्ती तुम ही पे छोड़ी, लंगर
में गुंचे मुल्के सुखन की शाही, तुमको रजा मुसल्लम मुल्के सुखन की शाही, तुमको रजा मुसल्लम जिस समत आगे हो, जिस समत आगे हो, सीके बिठा दिए हैं, उनकी महक में दिल के गुंचे खिला दिए हैं। अल्लाह আমি একটু ডিফারেন্ট কথা বলবো আজকে। আমার আলা হযরতকে যদি মুসলমানরা চিনত, তাহলে মুসলমানদের বক্তব্যে আইনস্টাইনের রেফারেন্স আসতো না, আলা হযরত আগে আসতো। যদি মুসলমান ইয়াং তরুণ প্রজন্ম যারা আজকে বিভিন্ন জায়গায় ডিবেট করে, বিভিন্ন ইউনিভার্সিটির বড় বড় সিম্পোজিয়ামে বক্তব্য রাখে, তারা যদি আলা হযরতকে চিনত, তাদের সামনে নিকোলাস কোপারনিকাসকে ছোট মনে হতো, তাদের টলেমিকে ছোট মনে হতো, তাদের নিউটনকে ছোট মনে হতো। তারা জানতো মুসলমানদের কাছে এমন এক জাত আছে যার সিনার ভিতরে আল্লাহর জগতের সমস্ত এলম আল্লাহ এক জায়গায় করার সুযোগ করে দিয়েছেন। আপনি অবাক হবেন, 1919 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আলবার্ট, যিনি একটা মারাত্মক ভুল তথ্য পৃথিবীকে দিয়ে গোটা পৃথিবীকে অশান্ত করে দিয়েছিল। উনি বলেছিলেন সেই বছর 17 ডিসেম্বর 6টা গ্রহ এক জায়গায় হয়ে যাবে, সূর্যের সাথে ওই গ্রহগুলোর একটা ধাক্কা লাগবে, গোটা পৃথিবীতে ভয়ঙ্কর ভূমিকম্প হবে এবং পৃথিবীর মানুষ ভয়ঙ্কর বিপর্যয়ে পড়ে যাবে। তখন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির খলিফা জুফারউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি আলা হযরতকে গিয়ে বলছেন, হুজুর আলবার্ট এই কথা বলেছে, ইংরেজি দৈনিক একটা ইংরেজি দৈনিক এক্সপ্রেসের মধ্যে এই কথাটা এসেছে। এখন পৃথিবীর মানুষ শঙ্কিত, আসলেই কি 17 ডিসেম্বর এই পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় হবে? তখন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার গবেষণালব্ধ লিখিত বক্তব্য পত্রিকার মধ্যে ছাপিয়ে দিয়ে গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন, আলবার্টকে ভয় পাওয়ার দরকার নাই, ওই বিজ্ঞানীর কথা শোনার দরকার নাই, সবাই আল্লাহকে ভয় পাও, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, ইনশাআল্লাহ 17 ডিসেম্বর পৃথিবীতে কিছুই হবে না। দেখা গেল 17 ডিসেম্বর পৃথিবীতে কিছুই হয়নি, পৃথিবী আগের মতো বরাবর ছিল। জুড়ে বলেন। আপনি অবাক হবেন, আপনারা তো মনে করেন অনেক তরুণ যুবকরা যে আলেম ওলামারা কি পারে, তারা শুধু পীরগিরি আর বুজুর্গগিরি করে, তারা শুধু ওয়াজ বয়ান আর মসজিদে ইমামতি করে। না না না, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি এমন এক জাতে পা, যিনি মেডিকেল টপোলজির উপরে বক্তব্য রেখেছেন, যিনি মেডিকেল এমব্রিওলজির উপরে কিতাব লিখেছেন, যিনি আল্ট্রাসাউন্ডের সাথে কোরআনের সম্পর্ককে উনি বুঝাতে গিয়ে কিতাব লিখেছেন, উনি 100 প্রকারের উপরে ভাগ করেছেন, যিনি মাটিকে তায়াম্মুমের মাসালা বুঝাতে গিয়ে মাটিকেও প্রায় 300 প্রকারের উপরে ভাগ করেছেন। ওই আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর বাড়ি ওই বেরেলি শরীফে। তাই তো সেদিন মুম্বাইয়ের মধ্যে যখন ওই হিন্দু পুরোহিত আমার নবীর শানে বেয়াদবি করেছিল,
যখন গোটা ভারতের তরুণরা যখন মুম্বাইয়ে হাজির হয়েছে, আশিকে রাসূলরা হাজির হয়েছে, তখন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, आपका कारोबार कैसे चल रहा है, आपका संसार कैसे चल रहा है, आपका बिजनेस कैसे चल रहा है, आप तो सब छोड़कर मुंबई में आ गया। तो कोई व्यक्ति बोलते लगलो, भाई नबी के आगे कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई कारोबार नहीं है, नबी के आगे कोई बाप नहीं है, कोई मां नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আলা হযরত করে এমন পাগলামি করেন কেন? আমি উত্তর দেব, আলা হযরত নবী নবী বলে পাগলামি করেছিলেন। ওনার কাছে গিয়ে আমি ইশকে রাসূলকে বুঝতে পেরেছি। এমন এক জাত যিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি বলবো, সরওয়ার কহো কে মালিক, মৌলা কহো তুঝে, বাগে খলিল কা গুলে ज़ैबा कहूं तुझे, अल्लाह रे तेरे जिस्मे मुनव्वर की ताबिशे, ए जाने जामे जाने तजल्ला कहूं तुझे, तेरे तो वस्फे ऐबे तनाही से है बड़ी, खैरा हो मेरे शाह मैं क्या क्या कहूं तुझे। ও গো নবী, আপনাকে কি বাদশা বলবো না রাজা বলবো, বাগান বলবো না ফুল বলবো, চাঁদ বলবো না আলো বলবো, लेकिन रज़ा ने खत्मे सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्को का आका कहूं तुझे। আমি আমার তরুণ প্রজন্মকে বলবো, এনফিল্ড রয়্যাল এনফিল্ডের পাগল না হয়ে আলা হযরতের পাগল হয়ে যাও। টিকটকের পাগল না হয়ে আলা হযরতকে স্টাডি করো, ফেসবুকে সময় না কাটিয়ে আলা হযরতকে স্টাডি করো, ইউটিউবে দিন না কাটিয়ে আলা হযরতকে স্টাডি করো। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের জার্সি ফেলে দিয়ে মাসলকে আলা হযরতের ড্রেস গায়ের মধ্যে লাগাও। কথা বলে ঠিক আল্লাহ পাক জি কোনটা এটা বাংলা বাংলা পড়তাম হুজুরে হদ্দে বাংলা না পড়তাম কেন সিটাইঙ্গে হতো হদির দেরি দিলে নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो हाजियों आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो, जुमे मक्का का ईद अहले इबादत के लिए मुस्लिमों आओ यहाँ ईद दुशंबा देखो, आरो शेर मेहमान कोरे কত শান কত মান মোর কামলিওয়ালা, আরো শের করে কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো মোরে করুণা, ও গো दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो। गौर से सुन तू रज़ा, काबा से आती है सदा, मेरे आंखों से मेरे प्यारे का रोज़ा देखो, प्रीति वीर को तू জায়গায় গেছি জীবনে, মদিনার মতো সুন্দর দেখে নয়নে, ও মদিনাওয়ালা
করুণা দিদার দাও গো। বাস শেষ। তিনজন আজমকে চিনেছি আমরা, একজন গৌসুল আজম, একজন ইমামে আজম, একজন আশিকে আজম। তিনজন আমাদের কাছে শাহেনশাহ সিরিকো আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার বুনিয়াদ মসলকে আলা হজরতের উপরে দিয়ে গোটা বাংলাদেশে আলা হজরতকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছেন এবং আজ আলা হজরতের খুশবু গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আগামীবার সরওয়ার্দী উদ্যানের কথা বলা হয়েছে, আপনারা কি থাকবেন কিনা হাত করে বলুন। সবাই বসেন, সবাই বসেন। ইনশাআল্লাহ আমরা তরুণ প্রজন্ম আজ ওয়াদা করব, বাংলাদেশের যেখানেই আলা হযরত কনফারেন্সের ডাক দেওয়া হবে আমরা জান মাল নিয়ে প্রস্তুত থাকবো। কথা বলেন ইনশাআল্লাহ। বাস আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজকে আমাদের মঞ্চ আলোচিত হয়েছে। অসংখ্য ওলামায়ে কেরাম আজকের এই মাহফিলে সম্পৃক্ত হয়েছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আজকের এই অনুষ্ঠানে আলা হযরত কনফারেন্সে আজকের যিনি সভাপতিত্ব করবেন, লক্ষ লক্ষ ওলামা ফুকাহা মুহাদ্দিসিন উস্তাদ শাইখুল আযম, এদেশের সুন্নি জনতার প্রাণব কবি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মাননীয় সাবেক অধ্যক্ষ মুফতি আজম, মুফতি আহলে সুন্নাহ অধ্যক্ষ ওসিউর রহমান আল কাদি মাদ্রাসুল উলামা, হুজুরকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং সাথে সাথে মঞ্চে আসন গ্রহণ করেছেন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাদিয়া তুবি আলিয়া কামিল মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ কাজী মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি সহ অসংখ্য ওলামায়ে কেরাম এবং পাশাপাশি কাদিয়া তুবি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস মুফতি মুস্তাক আহমদ আল কাদরি মরকাজি গোলানি সহ অসংখ্য ওলামায়ে কেরাম তার শিখেছেন। আমরা ধারাবাহিকভাবে বক্তব্য শুনব, আপনাদের ধৈর্যচ্যুতি যাতে না করে সেই প্রত্যাশা আমরা রাখছি। উপস্থিত হয়েছেন এশিয়ার শ্রেষ্ঠ দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদরি সাহেব, হাফেজ আনিসুজ্জামান আল কাদরি সাহেব, সকলে বলি মারহাবা। আজ আমাদের মঞ্চ ইতিমধ্যে কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হয়েছেন, ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি, হাফিজ আহমদ শাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
حمدا ومصليا ومسلما على حضرت কনফারেন্সের সুযোগ্য সভাপতি উস্তাদুল সাদিল্লাহ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ বশির রহমান আল-কাদরি মাদ্রাসাতুল আলী কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা সুযোগ্য সহ আমার অনেক শ্রদ্ধাভাজন আসাতিজে کرام আকদামুহুম আলা আইনাইয়া ওয়া রাসি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত উলামায়ে کرام নবী প্রেমী ওলি প্রেমী ইমানদার ভাইরা রাহিমানি ওয়া রাহিমাহুল্লাহ আলা হযরত কনফারেন্সের যারা মেজবান আমরা আসলে তাদেরই অন্তর্ভুক্ত আপনাদের খেদমত করার চেষ্টা করি উস্তাদ আদেশ করেছেন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য জাস্ট এক দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় উপস্থিতি আলা হযরত এটি এমন একটি টার্ম এমন একটি শব্দ এমন একটি চেতনা এমন একটি চিন্তা যে আলা হযরতের চর্চা পৃথিবীর বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা সহ সব জায়গাতেই আগেও চলছে এখনো চলতেছে সামনেও চলবে অনেক ভাইদের কাছে কথাটা অপরিচিত লাগতে পারে যে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের সকল মাদ্রাসায় আলা হযরতের চর্চা আছে আপনি প্রশ্ন করতে পারেন যে সকল মাদ্রাসা কোথায় আমি বলবো সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে আলা হযরতকে নিয়ে চর্চা হয় যারা সৌভাগ্যবান যারা নসিবওয়ালা ওনারা আলা হযরতের সম্মান পজিটিভ দিকগুলো আলোচনা করে আলা হযরতের খেদমত গুলো যারা এরা নিজেদের প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করিয়ে আলা হযরতের নামে বদনাম করে তাহলে দুইটা কি আলোচনা হয় কেউ পজিটিভলি আলোচনা করেন কেউ নেগেটিভলি আলোচনা করেন যারা নেগেটিভলি আলোচনা করেন তাদের এই আলোচনাটা আমরা আশ্চর্য হই না কেন জানেন কারণ এই ভারতবর্ষে যখন ওয়াহাবিজম এখানে বীজ বপন করার জন্য চেষ্টা করা হয় এই দেশের এই ভূখণ্ডের মানুষ ওলি আল্লাহ থেকে ইসলাম শিখেছে এজন্য ওলি আল্লাহ দরবার খানকা তাসাউফ পীর মুরিদি এই পরিভাষাগুলোর সাথে এই এলাকার মানুষ খুব পরিচিত এবং ঘনিষ্ঠ কিন্তু ওয়াহাবিজমকেও গ্রহণ করবে না এজন্য যখন পীর মুরিদের আড়ালে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নবীর আদর্শকে বিভিন্নভাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হচ্ছে তখন আমাদের এই উম্মতের আহ্বান হয়ে আলা হযরত আমাদের ঈমানকে হেফাজত করেছেন সেই আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খেদমত এবং বাতিল হককে পার্থক্য করে আমাদেরকে ধন্য করেছেন এরা সবাই যারা দুর্নীতিবাজ এরা কিন্তু দুর্নীতি কমিশনারের কোন দফতরের কর্মকর্তাকে পছন্দ করে না আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা যারা করে এরা তিনটা অবস্থান থেকে খালি নয় এক নাম্বার যারা আলা হযরতকে চিনে না দুই নাম্বার যারা গোলামি করে গোড়া চরমপন্থী উস্তাদ বলেছে শায়েখ বলেছে আলা হযরত বেদাতি আলা হযরত অমুকের দালাল তমুকের দালাল এটা মুখস্থ করেছে নিজের দিমাগ নাই আকল নাই সেজন্য তারা এই কুরআনি থেকে আলা হযরতের বিরোধিতা করে তিন নাম্বার হচ্ছে যেই মানুষগুলো ধান্দাবাজ যারা ইসলামের নামে যারা সুন্নিয়তের নামে পীর মুরিদের নামে যারা ভণ্ডামি করে আপনারা আমাদের আগেকার আলোচকদের মধ্যে থেকে কিছু বক্তব্য শুনেছেন আমি লাস্ট একটি কথা বলে বিদায় নেব আমি জানতে চাই যারা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে এদের সাথে আলা হযরত মাসলাক আলা হযরত আমাদের কোনো সম্পর্ক আছে জোরে বলেন আছে যারা আমার নবী
শাহমান জাদুরি করে, ওলি আল্লাহ শাহ জাদুরি করে, তাসাউফের বদনাম রটায়, যাদের কাজের কারণে এরা কখনো রাজবি হতে পারে না, আলা হযরতের অনুসারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডদের সাথে নেই। আলা হযরতের আদর্শ হচ্ছে শরীয়তের বাইরে কোনো কাজ না করা। অনেকগুলো কারামতের আপনি একটা কারামত শুনেছেন, একজন বললেন যে হুজুর আপনার সাথে অনেকদিন ছিলাম, একটা কারামত তো আমরা দেখলাম না। আলা হযরত বলেন আচ্ছা আমার মাঝে তুমি শরীয়তের বরখেলাফ কোনো কাজ দেখেছো? বলেন না। তো আলা হযরতের আদর্শ হচ্ছে শরীয়তে বাহিরে কোনো কাজ না করা এবং শরীয়তের উপর প্রতিষ্ঠিত থাকা। এটা কারামতের চাইতে আরো বড় কারামত। জয় বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমানের দৃঢ়তা থেকে যিনি আমাদের মুক্তি দিলেন তিনি আলা হযরত, গহীন অন্ধকার থেকে যিনি আমাদের আলোর পথ দেখালেন তিনি আলা হযরত। সম্মানিত উপস্থিতি, আলা হযরত একটি চেতনা, একটি আদর্শ, একটি বিপ্লব, একটি সংগ্রামের নাম। আজকের এই আলা হযরত কনফারেন্সে আপনারা এসেছেন, বসেছেন, আপনাদের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করছি আপনারা শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অনেক অতিথি এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহাজ অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সদস্য সচিব আলা হযরত কনফারেন্স প্রস্তুতি কমিটি ভৈরব উপজেলা। সিলেট থেকে এসে উপস্থিত হয়েছেন অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী এবং আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট ইকবাল হাসান, আইন সচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত সোনারগাঁও উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা মনজুর আহমদ হুসাইন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মনজুর আহমদ হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান আলোচকের আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. অত্যন্ত শ্রদ্ধাভাজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা আবুল কাসেম ফজলুল সাহেবের আহ্বানে আলা হযরত কনফারেন্সে উপস্থিত রয়েছেন আজকে শ্রদ্ধেয় সভাপতি, দেশ বরেণ্য শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশিক রাসূল আলা হযরত প্রেমিক ভাইরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা হযরত বলতে আমরা বুঝি ইশকে রাসূল। সুতরাং গোটা পৃথিবীর সমস্ত মানবতা যদি আজকে রাসূলকে চিনতে চায় তাহলে আইডল হিসাবে আলা হযরতকে ভালোবাসতে হবে। কারণ এই ভারতীয় উপমহাদেশ তথা পৃথিবীর বুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নিয়তকে বলন্দ করে দিয়ে গেছেন আলা হযরত। কারণ এই পৃথিবীর মানুষ, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষ আলা হযরতকে যদি ভুলে যায় তাহলে রাসূলকে ভুলে যাওয়া হবে। সুতরাং আমি মনে করি এই পৃথিবীর সমস্ত মানবতার বর্তমানে পরিপ্রেক্ষিতে, বর্তমানে অবস্থায় আলা হযরত হচ্ছে আমাদের সকলের জন্য আইডল। কারণ সুন্নিয়ত বলতে আলা হযরত, ইশকে মুহাব্বত বলতে আলা হযরত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানুষ হৃদয়ে ধারণ করে যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হতে পারে। আলা হযরত তার লিখনির মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার সমস্ত দর্শন শাস্ত্রের মাধ্যমে গোটা পৃথিবীতে জানান দিয়ে গেছেন শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত। কি বলেন ঠিক কিনা?
সুতরাং আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যে বসতে চাই তাহলে আমাদেরকে পাথর হিসাবে, আইডল হিসাবে আলা হযরতকে মেনে নিতে হবে। আল্লাহ পাক আজকে আমাদের এই কনফারেন্সকে কবুল করুক, সুদীয়দের কবুল করুক, ওলামায়ে কেরামদের কবুল করুক, আমরা যেন সামনে অগ্রসর হতে পারি এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত